মিনাল কামার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন, হাসতেন, হযরত কাব ইবনে মালিক মনে হতে যেন নূর চমকায়, আলো চমকাইতেছে, কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, মনে হতো যেন ওই চেহারা মুবারক একটা চাঁদের টুকরা। কিতআতুম মিনাল কামার, চাঁদের টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তিনি বলেন আমার মনে হতো কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে সূর্যটা খেলতেছে, সূর্যটা খেলতেছে। হযরত বারা ইবনে আযিব বলেন, নবীজির একদিন বাবরি চুলওয়ালা, নবীর চুল খোলা ছিল, গায়ে একটা চাদর পরা ছিল, চাদরটার মধ্যে কয়েকটা সুতা লাল লাল ছিল, লাল সুতারই পার, এরকম লাল ডোরা কাটা চাদর পরিহিত বাবরি চুল বিশিষ্ট নবীজিকে একদিন আমি দেখলাম। তিনি বলেন আল্লাহর কসম আমি বারবার তাকিয়ে দেখলাম, আর আমার দিল সাক্ষী দিল যে আল্লাহর কসম এমন সুন্দর পোশাকে আমি এই দুই নয়নে আর কাউকে কোনো দিন দেখি নাই। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। এমন সুন্দর আর কেউ ছিল না, এমন সুন্দর আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ সুন্দর ছিলেন। চুল বলেন, দাড়ি বলেন, তেল বলেন, পরিচ্ছন্নতা বলেন, সর্বোচ্চ সুন্দর। 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে নবীজি, হাদিসে আছে ওই সময় পর্যন্ত তিনি মসজিদের ভিতরে পাও রাইখা, মসজিদে নববী আরে পাশেই ওনার হুজরা আম্মাজান আয়েশারা নবীর স্ত্রীরা থাকতেন, তো মাথা এরকম নামায় আগায়া দিতেন। আম্মাজান হযরত আয়েশা নবীজির স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুলে তেল দিয়ে চুল আশ্রয় দিতেন ইতিকাফ অবস্থায়, পাও ঠিক রেখে। অর্থাৎ এতটা সৌন্দর্য প্রিয় ছিলেন, এতটা সুন্দর ছিলেন তিনি। তাহলে কেন আমরা, আমার কথা হলো আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সৌন্দর্য ছেড়ে কেন আমরা তোমরা কাফের বেঈমানদের মতো সাজতেছ? কি পাইলা বাবা? ওদের চরিত্রের খবর বলো, আমরা শুনি। পৃথিবীতে যারা মডেল, তো তাদের কাহিনী শুনি আমরা, সিনেমার নায়ক সিনেমার নায়িকাদের গল্প শুনি আমরা, তাইলে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়দের গল্প আমরা শুনি, তাহলে হ্যাঁ তাদের আখলাক চরিত্রের গল্প বলে